तोता और उसका बच्चा डेजर्ट पर बहुत सारे हीरे लेकर आते हैं और इन हीरे से अपने लिए एक घर बनाने लगते हैं। दोनों तोते बड़े ही मजे से घर बनाते हैं और कुछ दिन में तोते का हीरे का चमचमाती घर तैयार होता है। फिर दोनों तोते अपने घर में एक हीरे का सोफा लाते हैं और फिर एक टीवी लाते हैं। फिर बड़ा तोता कुछ बलून लाता है और घर को बहुत ही अच्छे से सजाते हैं। तोते के लिए लाइक सब्सक्राइब कर दो। প্রথমে তোমরা যে ভিডিওটা দেখতে পেলে আমি জানি তোমরাও এই ধরনের এআই ভিডিও জেনারেট করতে চাইছো, কিন্তু বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের ক্যারেক্টার কিন্তু ঠিক এই রকম হচ্ছে না। কারণ একটাই যে তোমরা সঠিকভাবে তোমাদের স্টোরিটাকে জেনারেট করতে পারছো না এবং সেই স্টোরি থেকে কিভাবে ইমেজ জেনারেট করতে হয় সেটাও বুঝতে পারছো না। কারণ দেখো এতদিন পর্যন্ত আমরা অনেক এআই টুলস ব্যবহার করেছি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই সমস্ত এআই টুলস থেকে আর ইমেজ বা ভিডিও জেনারেট করা যাচ্ছে না। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কয়েকটি এআই টুলসের কথা বলবো যেখান থেকে তোমরা আনলিমিটেড এআই ফটো এবং এআই ভিডিও জেনারেট করতে পারবে। তার আগে বন্ধুরা একটা চ্যানেল আমি তোমাদেরকে দেখাই। দেখো এখানটা আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসলাম এবং এইখানটা আমরা সার্চ করে নেব অ্যানিমেশন এম লিখে সার্চ করলে এই যে চ্যানেলটা এটা আমাদের সামনে চলে আসবে। যেই চ্যানেলে দেখতে পাচ্ছ মাত্র 126টা ভিডিও আপলোড করে 2,37,000 সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে। তো এই চ্যানেলে যদি আমরা ভিজিট করি তোমাদের চোখ কিন্তু কপালে উঠে যাবে, কারণ একটাই যে এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন রয়েছে। ঠিক আছে, তোমরা অনেকেই বলে থাকো যে এআই ভিডিও আপলোড করলে সেই চ্যানেলগুলো নাকি মনিটাইজেশন দেয় না, সেই চ্যানেল থেকে নাকি ইনকাম করা যায় না। অনেকেই আমাকে কমেন্ট করে, ভাই দেখতেই পাচ্ছ তোমাদের সামনে লাইভ প্রুফ যে এই চ্যানেলে যে শর্ট ভিডিওগুলো আপলোড করেছে, দেখো সব শর্ট ভিডিও এবং প্রত্যেকটাই কিন্তু এআই টপিক, যেই ভিডিওগুলো আপলোড করে কিন্তু এই চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছে। যদি আমরা এই চ্যানেলের লেটেস্ট অপশানে আসি, মানে যে কারেন্ট ভিডিওগুলো আপলোড করেছে সেখানে দেখতে পাবে 39,000, 54,000, 50,000, 52,000, 74,000, মানে বেশিরভাগ ভিডিওতে কিন্তু অনেক ভিউজ রয়েছে। এবং যদি আমরা এখান থেকে যে পপুলার সেকশন, এই পপুলার সেকশনে ক্লিক করি দেখতে পাবে 13 মিলিয়ন, 14 মিলিয়ন, 8.1 মিলিয়ন, 10 মিলিয়ন, 9.3 মিলিয়ন। বন্ধুরা প্রচুর ভিউজ কিন্তু ইনক্রিজ করেছে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ঠিক এই চ্যানেলে যে ধরনের কন্টেন্ট বা যে ধরনের এআই ভিডিও আপলোড করা হয়েছে তোমরা কিভাবে তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে এই ধরনের এআই ভিডিও তৈরি করবে। এই ধরনের এআই ভিডিও বানাবার জন্য সবার আগে আমাদের প্রয়োজন হবে একটা স্টোরি, মানে আমাদের গল্পটাকে প্রথমে জেনারেট করতে হবে। তো তোমরা অনেকেই বলছো দাদা এই ধরনের এআই স্টোরি আমরা কিন্তু জেনারেট করতে পারছি না বা এই ধরনের এআই ক্যারেক্টার তৈরি করতে পারছি না। আমি তোমাদেরকে সিম্পল একটা স্টেপ দেখিয়ে দেবো। তার আগে দেখো বন্ধুরা, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলে এআই টপিক নিয়ে নতুনত্ব ভিডিও আমি আপলোড করে থাকি। তো প্রথমে আমরা কি করব, এই চ্যানেলে যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করব। দেখো এখানটা আমি ক্লিক করলাম। ক্লিক করবার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ভিডিওর মধ্যে যে স্টোরি ইউজ করা হয়েছে সেই স্টোরিটাকে আজকে আমরা ব্যবহার করব। তার জন্য আমরা এখানটা শেয়ার অপশানে ক্লিক করব। এই ভিডিওর লিঙ্কটাকে কপি লিঙ্ক অপশানে ক্লিক করে কপি করে নেব। তারপর এখান থেকে ডাইরেক্টলি আমরা চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। গুগল ক্রোমে আসবার পর এখানটা আমরা সার্চ বাটনে লিখবো ইউটিউব টু ট্রান্সক্রিপ্ট। ঠিক আছে, তো আমরা এখানটা লিখলাম, মনে করো ভিডিও টু ট্রান্সক্রিপ্ট লিখবো। এখান থেকে আমরা লিখলাম ভিডিও টু ট্রান্সক্রিপ্ট। লিখলে 2 নম্বরে যে ওয়েবসাইটটা রয়েছে এই যে ইউটিউব টু ট্রান্সক্রিপ্ট, এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এইখানটায় এই যে পেস্ট ইউটিউব ইউআরএল হেয়ার, এই জায়গাটা আমাদের এই লিঙ্কটাকে পেস্ট করে দেবো। তারপর নিচে গেট ফ্রি ট্রান্সক্রিপ্ট এই অপশানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে কি হবে, এই গল্পের মধ্যে যে স্টোরি ব্যবহার করা হয়েছে সেই গল্পটা আমাদেরকে এই ওয়েবসাইট বের করে দেবে। দেখতে পাচ্ছ এখানটা এই ভিডিওটা থেকে আমরা লিঙ্ক কপি করেছিলাম। এবার একটু নিচের দিকে যদি আমরা স্ক্রল করে আসি দেখতে পাচ্ছ এখানটা কিন্তু আমাদের স্টোরি বা গল্পটাকে কপি করে দিয়েছে, বের করে দিয়েছে, মানে এই স্টোরির মধ্যে যে গল্প ব্যবহার করা হয়েছে। তো আমরা কি করব, এখানটা যে কপি অপশান রয়েছে এখানে ক্লিক করে এই স্টোরিটাকে কপি করে নেব। তাহলে কি হবে, আমাদের ভিডিওগুলো কনসিস্টেন্সি থাকবে এবং এই চ্যানেলের মতো ভিডিও আমরা জেনারেট করতে পারবো। যদিও প্রথমে আমরা ইমেজ জেনারেট করব। তো এরপর আমরা কি করব, চলে আসবো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশানে। চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশান এখনো পর্যন্ত যারা ইনস্টল করোনি তোমরা চলে আসবে প্লে স্টোরে আসবার পর এখানটা সার্চ অপশানে যাবে এবং এইখানটা তোমরা সার্চ করবে চ্যাট জিপিটি লিখে সার্চ করলে প্রথম যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে ইনস্টল করে নেবে। তো দেখো আমার এখানটা অলরেডি ইনস্টল রয়েছে। তোমরা কি করবে, এটাকে ওপেন করে নেবে। দেখো বন্ধুরা আমি জানি তোমরা অনেকে স্কিপ করে দেখছো, ভাই স্কিপ করে দেখবে, তারপর এসে কমেন্ট করবে একটাই, দাদা আমাদের ইমেজ জেনারেট হচ্ছে না, ভিডিও জেনারেট হচ্ছে না। অনেকে তো বলে ভিডিও জেনারেট করতে পারছে কিন্তু ইমেজগুলো কনসিস্টেন্সি থাকছে না। তো ভাই প্লিজ দয়া করে অন্তত পুরো ভিডিওটা দেখে নাও। আজকের এই ভিডিওটা দেখলে তোমরাও এই ধরনের ক্যারেক্টারের ভিডিও জেনারেট করতে পারবে। তো দেখো বন্ধুরা এইখানটা আমি ওপেন করে নিলাম চ্যাট জিপিটি ওপেন করবার পর তোমাদের ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা এখানটা সাইন আপ করে নেবে। অলরেডি দেখতে পাচ্ছ এখানটা আমার সাইন আপ করা রয়েছে। তো আমি কি করব, যে গল্পটাকে আমরা কপি করে নিয়েছি বা স্টোরিটাকে কপি করে নিয়েছি সেই স্টোরিটাকে এইখানটায় কি করব, এই যে পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছ এইখানটা
এইখানটা যে স্টোরিটা আমরা কপি করে নিয়েছি সেটা কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজে রয়েছে। তো এইখানটা নিচে এবার আমাদেরকে একটা কমান্ড দিতে হবে, মানে আমি যেইভাবে চ্যাট জিপিটিকে বলবো চ্যাট জিপিটি আমাদেরকে ঠিক সেইভাবে একটা গল্প তৈরি করে দেবে। দেখো বন্ধুরা, এইখানটা আমি লিখলাম কি, এই গল্পের মতো আরেকটা নতুন গল্প দাও, মনে রেখো কিছুটা পরিবর্তন করে দাও, সেম টু সেম বাংলায় দাও 100 ওয়ার্ডের মধ্যে। ঠিক এইভাবে কিন্তু তোমাদেরকে এই প্রম্পটটাকে সাজাতে হবে, ঠিক আছে, মানে সুন্দর করে কমান্ড দিতে হবে। তুমি যত ভালো চ্যাট জিপিটিকে কমান্ড দেবে তত ভালো তোমাদেরকে গল্প তৈরি করে দেবে। তারপর কি করবো, আমরা পাশে তীর অপশানের মধ্যে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে চ্যাট জিপিটি দেখতে পাচ্ছ আমাদেরকে নতুন আরেকটা গল্প তৈরি করে দিয়েছে, ঠিক আছে, মানে অনেকটা একই রকম রেখে একটা নতুন গল্প আমাদেরকে তৈরি করে দিয়েছে, যার ফলে কি হবে, আমাদের যে ভিডিওটা তাতে কিন্তু কোনোদিন কপিরাইটের প্রবলেম আসবে না। তো এবার আমরা কি করব, এর উপর প্রেস করে ধরবো, এখান থেকে কপি অপশানে ক্লিক করে এই গল্পটাকে কপি করে নেব। কপি করা হয়ে গেলে প্রথমে আমরা কি করব, এই ভিডিওর জন্য আমরা অডিওটাকে তৈরি করে নেব। তো অডিওটাও কিন্তু আজকে আমরা এআই দিয়েই বানাবো। এর জন্য আমরা চলে আসবো গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসবার পর এখান থেকে নতুন আরেকটা ট্যাব নিয়ে নেব এবং এইখানটা আমরা সার্চ করে নেব গুগল এআই স্টুডিও, ঠিক আছে। গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। প্রথম যে ওয়েবসাইট রয়েছে আমরা এখানে ক্লিক করে দেবো। যখনই আমরা এখানে ক্লিক করব আমাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে, দেখো ঠিক এইরকম। এবার তোমরা কি করবে, এইখানটা যে 3 ডট রয়েছে এই 3 ডটে ক্লিক করবে এবং এখান থেকে হোম অপশানে ক্লিক করে দেবে। দেখো এইখানটা আমরা কি করব, আজকে অডিও জেনারেট করব, তার জন্য আমি ক্লিক করলাম টেক্সট টু জেমিনি। তারপর আমরা কি করব, এই ডান দিকে যে 3 ডট এই 3 ডটে ক্লিক করব, এখান থেকে সিঙ্গেল স্পিকার অডিও এই অপশানটাকে আমরা সিলেক্ট করে নেব। তারপর যদি নিচের দিকে লক্ষ্য করো এইখানটায় ভয়েস অপশান রয়েছে, মানে তোমার অডিওটা কোন ধরনের ভয়েস তুমি তৈরি করতে চাইছো। তো যদি আমরা এখানে ক্লিক করি এখানটা অনেকগুলো ভয়েস তোমরা পেয়ে যাবে, ফিমেল ভয়েস, মেল ভয়েস এবং নানান ক্যারেক্টারের ভয়েস তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে যে কোনো একটা ভয়েস তোমরা সিলেক্ট করে নাও। সিলেক্ট করা হয়ে গেলে তারপর তুমি কি করো, এই যে টেক্সট অপশান এই জায়গাটায় তোমার গল্পটাকে এখানে পেস্ট করে দাও। দেখো আমি কিন্তু পেস্ট করলাম। অনেকেই বলো যে গুগল এআই স্টুডিও থেকে নাকি বাংলা ভয়েস জেনারেট করা যাচ্ছে না। ভাই প্রুফ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ধৈর্য ধরে দেখো। তারপর তোমরা কি করবে, এখানে নিচে রান অপশান এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে এই গল্প থেকে আমাদের অডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। মাত্র 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে গুগল এআই স্টুডিও একদম হাই কোয়ালিটি অডিও জেনারেট করে দেবে, যেই অডিও দিয়ে আজকে আমরা ভিডিও তৈরি করব। সো বন্ধুরা দেখতে পাচ্ছ বলতে না বলতে এখানটা আমাদের অডিও জেনারেট হয়ে গেছে। তো এই অডিওটাকে একবার আমি তোমাদেরকে শুনিয়ে দেখাই, ঠিক আছে। একবার দেখো, আমি এখান থেকে সাউন্ডটাকে একটু আপ করে নিলাম। একটা মা টিয়া আর তার ছোট্ট বাচ্চা টিয়া পাখি একদিন মরুভূমিতে উড়ে উড়ে পৌঁছে যায় এক অদ্ভুত জায়গায়, যেখানে বালুর নিচে ঝকঝকে রঙিন রত্ন ছড়িয়েছিল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম হাই কোয়ালিটি অডিও কিন্তু আমাদের জেনারেট করে দিয়েছে এবং বাংলায়। অনেকেই বলো যে বাংলায় অডিও আমরা জেনারেট করতে পারছি না। ভাই তোমাদের সামনে প্রুফ আমি দেখিয়ে দিলাম। এবার এই অডিওটাকে আমরা কিভাবে ডাউনলোড করব, ডাউনলোড করবার জন্য এইখানটা দেখতে পাচ্ছ 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করো এবং ডাউনলোড অপশানে ক্লিক করে এই অডিওটাকে ডাউনলোড করে নাও। এবার আমরা কি করব, এই গল্প থেকে আমরা ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট প্রথমে বের করে নেব, কারণ আজকে আমি প্রথমে তোমাদেরকে ইমেজ জেনারেট করা দেখাবো এবং তারপর সেই ইমেজ থেকে ভিডিও তৈরি করব। কারণ তোমরা যদি কোনো এআই টুলসের মাধ্যমে ডাইরেক্টলি ভিডিও জেনারেট করতে চাও সেখানে কিন্তু তোমাদের কনসিস্টেন্সি বজায় থাকে না, তোমাদের ভিডিওর কোয়ালিটিও কিন্তু ভালো থাকে না। তো এর জন্য আমরা প্রথমে কি করব, ইমেজগুলোকে জেনারেট করে নেব। ইমেজ জেনারেট করবার জন্য আমরা প্রথমে চলে আসবো চ্যাট জিপিটিতে। সো বন্ধুরা এবার আমরা কি করব, এই গল্প থেকে আমাদেরকে ইমেজ প্রম্পট বের করতে হবে। তার জন্য আমরা একটা সিক্রেট ট্রিক্স ব্যবহার করব, যেন ঠিক এই চ্যানেলের মতো আমরা ইমেজ বা ভিডিও জেনারেট করতে পারি। তো এইখানটা আমি আস্ক চ্যাট জিপিটির মধ্যে সেই প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। এই প্রম্পটটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে অথবা টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখছি। তারপর আমরা কি করব, পাশে অ্যারো অপশানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে দেখতে পাবে চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর করে একদম ভালোভাবে ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট বের করে দিয়েছে। মানে টেক্সট টু ইমেজ আমরা জেনারেট করব এবং ইমেজ টু ভিডিও জেনারেট করব। দেখতে পাচ্ছ বন্ধুরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার। দেখো 5টা কিন্তু আমাদেরকে 6 নাম্বার প্রম্পট, 6টা প্রম্পট 7, ও কতগুলো প্রম্পট দিচ্ছে, 8টা, ঠিক আছে। মানে প্রত্যেকটা সিনের জন্য আমাদেরকে আলাদা আলাদা ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট বের করে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানটা প্রত্যেকটা কিন্তু ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট রয়েছে। তো প্রথমে আমরা কি করব, চলে আসবো 1 নাম্বার প্রম্পটে। 1 নাম্বার প্রম্পটের উপরে এসে এখানে সিলেক্ট করব, সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে যে ইমেজ প্রম্পট রয়েছে, এই যে ইমেজ প্রম্পট, এই প্রম্পটটাকে এখান থেকে কপি করে নেব। তো এখানটা সিলেক্ট করে প্রেস করে ধরবো, এই যে এইখানটা আমি সিলেক্ট করে প্রেস করে ধরলাম এবং এই প্রম্পটটাকে আমরা
কপি করে নিলাম, ঠিক আছে, টেক্সট টু ইমেজ। তারপর আমরা চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। এখানে আসবার পর আরেকটা নতুন ট্যাব আমরা ওপেন করে নেব। তারপর এইখানটা আমরা সার্চ করে নেব মেটা এআই, ঠিক আছে। দেখো বন্ধুরা, তোমরা যদি আনলিমিটেড এবং ফ্রি ইমেজ জেনারেট করতে চাও তাহলে তোমরা মেটা এআইটাকে ইউজ করতে পারো। তো আমি এখান থেকে মেটা এআই লিখে যখনই সার্চ করলাম, প্রথম যে ওয়েবসাইট রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা এখান থেকে কন্টিনিউ করতে পারো বা উপরে ক্রস অপশানে ক্লিক করে কেটে দিতে পারো। তারপর দেখো তোমাদেরকে এখানটা কি করতে হবে, এই নিচে দেখো গোল রঙের একটা রাউন্ড সার্কেল রয়েছে, তো এখানে তোমরা ক্লিক করো। এখানে ক্লিক করবার পর নিচে দেখতে পাচ্ছ আস্ক এনিথিং অপশান রয়েছে, যে আস্ক এনিথিং এই জায়গাটার মধ্যে প্রেস করো এবং যে প্রম্পটটা তোমরা কপি করে নিয়েছো 1 নাম্বার ইমেজ প্রম্পট, সেটাকে এইখানটা পেস্ট করে দাও। পেস্ট করবার পর কি করবে, এইখানটা দেখো পাশে তীর অপশান, এই তীর অপশানের মধ্যে ক্লিক করে দেবে। যখনই তুমি এখানে ক্লিক করবে দেখতে পাবে সঙ্গে সঙ্গে এইখানটা তোমাদের ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাবে এখানটা আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে। এই যে মেটা এআই দিয়ে আজকে আমরা ফটো জেনারেট করতে পারছি, দেখতে পাবে বন্ধুরা হাই কোয়ালিটি ফটো কিন্তু আমাদের জেনারেট করে দেবে। ওহো বন্ধুরা, দেখতে পাচ্ছ একটা ইমেজ প্রম্পট দিয়ে আমাদেরকে 4টে ইমেজ জেনারেট করে দিয়েছে। তো এখান থেকে যেই ইমেজটা তোমার বেশি ভালো লাগছে সেই ইমেজটাকে তোমরা ডাউনলোড করে নাও। কিভাবে ডাউনলোড করবে, মনে করো এই যে ইমেজটা রয়েছে এটা আমার ভালো লাগছে, তো এর উপর ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এই দেখো 3 ডট রয়েছে, ঠিক আছে, এই 3 ডটে ক্লিক করব এবং এখান থেকে এই সেভ অপশানে ক্লিক করে এই ইমেজটাকে আমরা সেভ করে নেব বা ডাউনলোড করে নেব। তারপর আমরা কি করব, আবার চলে আসবো চ্যাট জিপিটিতে এবং এখানে আসবার পর 2 নাম্বার প্রম্পটটাকে আমরা কপি করে নেব। সো বন্ধুরা, চ্যাট জিপিটিতে আসবার পর 2 নাম্বার যে ইমেজ প্রম্পট এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে কপি করে নিলাম। তারপর আবার আমরা চলে আসবো গুগল ক্রোমে এবং মেটা এআইতে। মেটা এআই এর মধ্যে 2 নাম্বার প্রম্পটটাকে পেস্ট করবার পর আবার আমরা অ্যারো অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। চলে আসবো আমরা আবার চ্যাট জিপিটিতে এবং এখান থেকে 3 নাম্বার ইমেজ প্রম্পটটাকে কপি করে নেব। আবার চলে আসবো মেটা এআইতে এবং ঠিক এই জায়গাটা আমরা 3 নাম্বার প্রম্পটটাকে পেস্ট করে দেবো, দিয়ে অ্যারো অপশানে ক্লিক করব। এইভাবে আমরা কি করব, প্রত্যেকটা ইমেজ প্রম্পট থেকে ইমেজগুলোকে প্রথমে জেনারেট করে নেব। তো দেখো বন্ধুরা, 2 নাম্বার ইমেজ কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে এবং 3 নাম্বার ইমেজও কিন্তু এখানটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। এর মধ্যেই আমি কি করব, 4 নাম্বার ইমেজ প্রম্পটটাকে কপি করে নেব। সো বন্ধুরা, আমি 4 নাম্বার ইমেজ প্রম্পটটাকেও পেস্ট করে এখান থেকে ইমেজ জেনারেট করা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, 4 নাম্বার প্রম্পট থেকেও কিন্তু আমাদেরকে হাই কোয়ালিটি ইমেজ জেনারেট করে দিয়েছে। ঠিক একই রকমভাবে 3 ডটে ক্লিক করে এই ইমেজটাকেও আমরা ডাউনলোড করে নেব। ভাই পুরো ভিডিওটা যদি তোমাদেরকে দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তো এখান থেকে মনে করো আমরা ইমেজগুলোকে প্রথমে জেনারেট করে নিয়েছি, এবার এই ইমেজ থেকে আমরা ভিডিও জেনারেট করব। ভিডিও জেনারেট করবার জন্য আজকে আমি তোমাদেরকে আরেকটা নতুন অ্যাপ্লিকেশন বা নতুন এআই টুলসের কথা বলবো, তো যেটা তোমরা প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তো এখান থেকে আমি চলে আসলাম প্লে স্টোরে এবং এইখানটা আমরা সার্চ বাটনে ক্লিক করব। এখানটা আমরা সার্চ করে নেব গ্রোক এআই। হ্যাঁ বন্ধুরা, গ্রোক এআই থেকেও তোমরা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবে। দেখতে পাচ্ছ এখানটা আমি গ্রোক এআইটাকে ওপেন করে নিলাম, ঠিক আছে, ইনস্টল তো করাই রয়েছে। তারপর তোমরা কি করবে, এইখানটা যে ইমেজিন অপশান রয়েছে এই ইমেজিন অপশানের মধ্যে ক্লিক করবে এবং এইখানটা তোমরা উপরে দেখতে পাচ্ছ যে ইমেজগুলো আমি জেনারেট করে নিয়েছি, এখান থেকে প্রথম যে ইমেজটা এই ইমেজটা এটাকে আমরা সিলেক্ট করব ভিডিও বানাবার জন্য। তো আমি এখানটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলেই দেখতে পাচ্ছ যে সঙ্গে সঙ্গে এইখানটা কিন্তু আমাদের ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। দেখো বন্ধুরা, এইখানটা 29%, 32% এভাবে কিন্তু আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে। মাত্র 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে এই ওয়েবসাইট বা এই অ্যাপ্লিকেশন রয়েছে গ্রোক এআই অ্যাপ্লিকেশন আমাদেরকে একদম হাই কোয়ালিটি ভিডিও জেনারেট করে দেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম দারুণ কোয়ালিটি ভিডিও কিন্তু আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো এই ভিডিওটাকে আমরা কিভাবে ডাউনলোড করব, এখানটা দেখতে পাচ্ছ যে ডাউনলোড অপশান রয়েছে, যে ডাউনলোড অপশান, এই ডাউনলোড অপশানে ক্লিক করে এই ভিডিওটা কিন্তু আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। তার সাথে আরেকটা বোনাস হিসেবে পাচ্ছি, সেটা হচ্ছে সাউন্ড এফেক্ট। দেখো আমি এখান থেকে যদি ভিডিওটাকে প্লে করি, দেখো বন্ধুরা কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে, যেটা এখনো পর্যন্ত কোনো এআই অ্যাপ্লিকেশন দিতে পারেনি, ঠিক আছে। কিন্তু গ্রোক এআই কিন্তু এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে, তাও আবার ফ্রিতে। সো বন্ধুরা, আবার আমরা কি করব, 2 নাম্বার যে ইমেজ রয়েছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখতে পাচ্ছ যে এখানটা সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। দেখো এখানটা পার্সেন্টেজ ওটা শুরু হয়ে গেছে। এইভাবে আমরা কি করব, প্রত্যেকটা ইমেজ দিয়ে ভিডিওগুলো প্রথমে কনভার্ট করে নেব, ঠিক আছে। তারপর তোমাদেরকে দেখাবো এই ভিডিওগুলো দিয়ে কিভাবে তোমরা ভয়েসটাকে অ্যাড করে একটা প্রপার এবং কমপ্লিট ভিডিও তৈরি করবে। সো বন্ধুরা, লাস্ট ভিডিও কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। এটাকেও আমরা এখানটা ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। এবার তোমাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ভিডিও এডিটিং করতে হয়। এডিটিং করবার জন্য আজকে আমি ব্যবহার করব ক্যাপকাট। অনেকেই বলে ক্যাপকাট দিয়ে আমি যখন ভিডিও এডিটিং করি সেখানে ওয়াটারমার্ক থেকে যায়, মানে তোমাদের ক্যাপকাটটা প্রো ভার্সন নয়। তো তোমরা যদি প্রো ভার্সন ক্যাপকাট ব্যবহার করতে চাও বা ডাউনলোড করতে চাও, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল
চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। ক্যাপকাট ওপেন করবার পর উপরে নিউ প্রজেক্ট অপশান রয়েছে, আমরা এই নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করবার পর প্রত্যেকটা ভিডিও ক্লিপকে আমি এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করবার পর এই ভিডিও ক্লিপের মধ্যে আমাদের যে ভয়েসটা এআই দিয়ে জেনারেট করে নিয়েছি সেটাকে এখানে অ্যাড করব। অ্যাড করবার জন্য এখানে যে অডিও অপশান, এই অডিও অপশানের মধ্যে ক্লিক করব। তারপর আমরা সাউন্ডস অপশানে ক্লিক করব এবং এইখানটায় উপরে যে ফাইলের অপশান রয়েছে 2 নম্বরে, এইখানে ক্লিক করে ডিভাইসে চলে যাব। তারপর যেই ফাইলটাকে আমরা ডাউনলোড করে নিয়েছি সেটাকে এখান থেকে প্লাস অপশানে ক্লিক করে অ্যাড করে নেব। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, নিচের ভয়েসের সাথে উপরের ভিডিও ক্লিপটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট কিভাবে করব দেখো। আর তার ছোট্ট বাচ্চা টিয়া পাখি একদিন মরুভূমিতে উড়ে উড়ে পৌঁছে যায় এক অদ্ভুত জায়গায়, যেখানে বালুর নিচে ঝকঝকে রঙিন রত্ন ছড়িয়েছিল। ঠিক এইভাবে আমাদেরকে প্রত্যেকটা ভিডিও ক্লিপের সাথে ভয়েসটাকে অ্যাডজাস্ট করতে হবে। এবার দেখো, আমরা যদি গ্রোক এআই দিয়ে ভিডিও জেনারেট করি, সেই ভিডিওর মধ্যে কিন্তু সাউন্ড এফেক্ট থাকে। তো এই সাউন্ড এফেক্টটাকে কিভাবে তোমরা ব্যবহার করবে, এর জন্য আমরা কি করব, উপরে যে ভিডিও লেয়ার রয়েছে এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। তারপর দেখো নিচের একটু ডান দিকে যদি স্ক্রল করে আসো নিচের বারটাকে, তোমরা এখানটা একটা অপশান পাবে ভলিউম নামে। এই ভলিউমের মধ্যে ক্লিক করবে এবং এই যে ভলিউমটা, এটাকে তোমরা কি করবে 2 বা 3-এ রাখবে। তো আমি এখানে 2-তে রাখলাম। এইভাবে প্রত্যেকটা লেয়ারের মধ্যে আসবে এবং প্রত্যেকটা লেয়ারের ভলিউমটাকে 2-তে রাখবে। ঠিক আছে, দেখো আমি এখান থেকে প্রত্যেকটা লেয়ারের ভলিউম কিন্তু আমি 2 বা 1-এ করে দিলাম। এইভাবে তোমরা একটা কমপ্লিট এআই ভিডিও জেনারেট করতে পারবে। তারপর কি করবে, মনে করো পুরো ভিডিওটা তোমাদের এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা এখানটা এআই আলট্রা এইচডি এই অপশানে ক্লিক করবে। এখান থেকে দেখো রেজুলেশনটাকে তোমরা 2-কে রাখবে, ফ্রেম রেটটাকে 60 করবে, কোড রেটটাকে হাই করে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে। এক্সপোর্ট অপশানে ক্লিক করলেই তোমাদের ভিডিও পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তোমার ইউটিউব চ্যানেলে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে আপলোড করবার জন্য। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হয়েছে এবং তোমরাও এআই দিয়ে ভিডিও জেনারেট করতে পারবে। তো যদি কোনো হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।